গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন হয়তো 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কালকে আমি তোমাদের ব্লগে যারা যারা কমেন্ট করেছো সেই কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ, শাহিনা ব্লগ লিখেছো, সত্যি কথা বলার ধরন খুব সুন্দর হয়েছে। আপা, আশা করছি আপা আমি পুরো ব্যাপারটা দেখছি, পাশে আছি, আমার জন্য দোয়া রইল। আমাদের বাংলাদেশ জীবন কতটা ভালো ভিডিও শেয়ার করার জন্য অনেক দোয়া দোয়া করেন। থ্যাংক ইউ শাহিনা, তোমার নামটা পড়ে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি ধন্য। এরম করে তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, আর আমি পড়বো। তারপরে লিখেছে সোনামণিদের পাঠশালা, খুব সুন্দর ব্লগ। থ্যাংক ইউ সোনামণি। সোনামণি, থ্যাংক ইউ সোনামণি তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। স্বপ্না কিচেন চ্যানেল, ও লিখেছে সুন্দর হয়েছে। বাংলাদেশের মহিলাগুলো এত সুন্দর, আমি আমাদের দেশের মহিলার কথা আমি নিন্দা করছি না, তবে ওদের এত সুন্দর বলার ধরন না, আপু আপু করে এত সুন্দর বলে, মানে ওদের কমেন্ট করলে জীবনটা মনে হয় যেন ও। আমি একটু নিচু হয়ে পড়ছি কারণ আমার চশমার অসুবিধা আছে। বেঙ্গলি ব্লগার আলপনা, 3 লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকলাম, খুব ভালো লাগলো দি। থ্যাংক ইউ আলপনা। আলপনা আমাদের কাটোয়ার মানুষ। রুলি 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 এ মি ব্লগ, রুলি এ মি মিট ব্লগ ফার্স্ট দি ভাই। থ্যাংক ইউ রুলি, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মুখটা খুব মিষ্টি। আমি ঘরে বাইরে, আপনার নাতিটা খুব সুইট। থ্যাংক ইউ, আমার নাতির জন্য আমার জীবন সার্থক হয়েছে জানো। আমার নাতি না গো। আমি ঘরে বাইরে। মৌরি চৌধুরী, কেমন আছো আপু? বড় ভালোবাসা দিয়ে তোমার ভিডিও দেখা শুরু করছি আপু। থ্যাংক ইউ মৌরি চৌধুরী, থ্যাংক ইউ এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর দেখো তোমাদের ব্লগে যে কমেন্টগুলো পড়ি না, আমি প্রত্যেকের ঘরে গিয়ে ভিডিও দেখে তারপর আসি। রিন্টু মণ্ডল, এ খুব ভালো। রিন্টু মণ্ডল থ্যাংক ইউ, দুটো লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ এত সুন্দর রিয়াক্ট দেওয়ার জন্য। পিঙ্কি ক্রিয়েশান এখানে লিখেছে নাইস। আর পিঙ্কি লিখেছে, পিঙ্কি ক্রিয়েশান, যে আমার শো করছে কিনা। হ্যাঁ গো, আমি তো পাচ্ছি, আমি তোমার নামও করছি, রোজ করব। যতবার তুমি আমার কমেন্ট করবে আমি ততবার তোমার কমেন্ট আমি অ্যান্সার দেবো, ঠিক আছে? তাহলে চলো। বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়ে চলে এলাম ভয়েস কল দিতে। তো দেখো, আমি এখন সকালবেলায় উঠে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি লাল শাক ভাজা করব, তার জন্য একটু রসুন ছেঁচে দিয়েছি। আর লাল শাকগুলো দেখো আমি জলে ভিজিয়ে রেখেছি, ওখান থেকে তুলে তুলে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো, আর রসুন দিয়েছি 4 কোয়া। তো লাল শাক, এখন একটু লবণ দিয়ে দিলাম। আর জানো তো লাল শাক কড়াইয়ে শুয়ে পড়ে, লবণটা খুব সাবধানে দিতে হবে। তারপরে এবার আমি নুন দিয়েছি বলে ঢাকা দিয়ে দিলাম। শুধু ঢাকাই দেবো না, এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। দেখো, একটা রুটি আর প্লেটে করে ঘুগনি নিয়েছি, কারণ কালকে রাত্রে ঘুগনি করেছিলাম। আমার কর্তাও খায়নি, আমার ছেলেও অল্প একটুখানি খেয়েছে, না খাওয়ার মতো। তো কী করবো বলো, শর্ট করে খাবার নষ্ট করতেও ভালো লাগে না। সকালে ছেলের জন্য দুটো রুটি করলাম, ছেলে বলল খাবো না, আজ রবিবার, বাইরে খাবে। তো যাই হোক, রুটি দুটো আমি যত্ন করে ভরে রেখে দিলাম, রাত্রে করব। তো ছোটো কাঁচের বাটিটায় ধরল না জানো তো, তাই জন্য বড়ো কাঁচের বাটিটা ঢাকা দিয়ে রেখে দিলাম। পিঁপড়ের আবার ভয় আছে তো, সেই জন্য। তো দেখো, এখন আমি রুটি তরকারি খেয়ে নিচ্ছি, আর শাকটা হতে হতে আমার রুটি খাওয়া হয়ে যাবে বলো, সেই জন্য। বন্ধুরা, শাকটা চাপিয়েছিলাম, শাকটা ঢাকা খুলে দেখে নিলাম, মোটামুটি জল খানিকটা মরে গেছে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, 2-3টে চিনির দানা দিলাম, আবার ঢাকা দেব।
এখানে কাজগুলো একটু করে নিচ্ছি, কারণ এখানটা ছড়াবড়া হয়ে আছে জানো তো। আর তোমার একটু মশলা পেশাই করে নিচ্ছি। কি করছি বলো তো, কালকে না পরশু দিন সেই মৌরি গুঁড়ো করলাম না কলাইয়ের ডালের জন্য স্যাটারডেতে, সেইটা একটু পটুয়ে পরিষ্কার করে ঢেলে আবার ডবল করে গড়িয়ে নিয়ে রেখে দিলাম। একটু গরম চাটুর উপর রেখেছিলাম, সকালে রুটি করেছি ছেলের জন্য, মুড়িটা রেখে দিলাম। আর শাকটা জানো তো, লাল শাকে কেমন জল বেরোয়, দুয়াটি শাক ওটা জানো, কেউ বলবে দেখে বলো। যাই হোক, শাকটা হয়ে গেলে এবার আমি ওই ডিম নিয়েছি, দেখো আলু নিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, আর হলুদ নুন সব একটা প্লেটে নিয়ে নিয়েছি, যাতে একটু হাত বারবার ধুতে না হয়। দেখো হলুদ আর নুন আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কি। ওরা পেঁয়াজ দিয়ে খায় জানো তো, আমার আবার পেঁয়াজ দিয়ে ভালো লাগে না। আর দেখো ডিমগুলো আমি সুন্দর করে এরকম ভেজে ভেজে প্লেটে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে তরকারিটা চাপাবো। আলুও সিদ্ধ করা হয়ে গেছে, ওই দেখো না আলুগুলো থালার মধ্যে রেখেছি। ডিমটা উল্টাতে একটু কষ্ট হচ্ছিলো জানো তো, জানি না কেন। আমি ডিম সচরাচর ওই ছড়ানো সসপ্যানগুলো হয় ওগুলোতেই ভাজি, তো ভাবলাম কড়াইটা আজকে একটু রয়েছে যখন, তখন কড়াইটাতেই ভেজে নিই। তো দেখো কালকে স্যাটারডে ছিল, আঁশ কিছু হয়নি, আজকে নিরামিষ, আজকে আঁশ করছি। কড়াইটা রেখে দিয়েছিলাম, আজকে দেওয়া হয়নি। দেখো কাপ থেকে তেল আবার দিয়ে দিলাম। এখন আবার সব ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো সর্ষের তেল দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু কালার হয়ে আসলে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর হলুদ আর নুনটা দিয়ে দিলাম। এবার দেখো আলুগুলো একটু নেড়ে নিচ্ছি, লাল হয়ে যাবে, টমেটোটা কেটে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 6টা, আর টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তরকারিতে দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে নরম হয়ে যাবে, একটু ঢাকা দেবো। এবার একটু রসুন বাটা আছে, রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিয়ে দেবো, ব্যাস, দিয়ে এবার একটু ঢাকা দেবো। একটু গরম জল ছিল মগে, মশলাটা দিলাম জানো তো, মশলাটা তো শুকনো শুকনো যদি পুড়ে যায়, এই জন্য কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়েছিলাম কম হয়েছিল, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর ডিমের মামলেট করে এই আলু দিয়ে ঝাল এত ভালো খেতে হয়। আর দেখো ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার আবার এই মামলেট করার থেকে আমার যেন সিদ্ধ করে করলেও এটাই বেশ ভালো লাগে। দেখো এবার আলুগুলোকে মোটামুটি সিদ্ধ করা ছিল, খালি মশলাটার জন্য চাপা দিয়েছিলাম। এইবার একেবারে জল দিয়ে দেবো, টমেটোগুলো একটু খুন্তি করে ঘাঁটিয়ে নিলাম। এবার একটু মগের জলটা পুরোটা দেবো না, কিছুটা দেবো, যাতে আমাদের 3 জনের হয়ে যায় আর কি। আজকে আর ডাল করবো না জানো তো, আর মগে জলটা রেখেছি, একটু জলটা আমি নেব। আর এখন আমার কর্তা ওখান থেকে অর্ডার করছে চা করো চা করো, সেই জন্য মগের গরম জল দিয়েই চা করে নিচ্ছি। চা পাতাটা দিয়ে দিলাম, চিনি দিতে ভুলে গেছি, দেখো না এখন আমি ভিডিওতে দেখছি, আর তখন খেতে দেখেছিলাম। তো যাই হোক, দেখো দুধটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য কোটোটা কি নোংরা দেখলে, দেখো কোটোটাকে আমি ধুয়ে ভিমবার গুলিয়ে রাখছি, পরে ধুয়ে নেব। একটু না রাখলে হয় বলো। তো যাই হোক, রান্নাটা মোটামুটি হয়েই গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব না, একটু গরম মশলা দিচ্ছি। পুজো সোনা নেই বলে দেখো না আজ মনে হয়ে যাচ্ছে সময় কত রয়েছে, আর ও থাকলে সময়ই পাই না, কারণ ওকে নিয়েই থাকি তো আনন্দ ফুর্তিতে, কিছু মনেই থাকে না। তো যাই হোক, দেখো এবার আমি চা করেছিলাম, দুধটা গুলে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কর্তাকে জিজ্ঞেস করলাম কী গো চা খাবে, তো উনি বললেন এখন খাবো না, একটু পরে খাবো। আর
দেখো না ডিশ প্লেটগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, ওই বাটিটায় চাল ভিজিয়েছি, তাই জন্য সব ওখানে আমার ডাস্টবিন আছে, ওখানে ফেলে দিলাম আর ডিশ বাটিগুলো নিচে নামিয়ে দিলাম। মোটামুটি এবার গ্যাসের জায়গাটা তো পরিষ্কার করবো বলো। আর এ দেখো আলু কেটেছিলাম, আলুগুলো আমার লাগলো না, কারণ আলু সিদ্ধ ছিল তো মনে ছিল না, তো মিক্সির বাটিগুলো রেখে দিলাম। আর এই দেখো কীভাবে আমি আম কেটেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, আম সত্য করেছি। চামচি করে আমগুলোকে কেটে নিয়েছি, চামচিগুলো আমের শাঁসগুলো নিয়ে নিয়েছি, মিক্সিতে ওইভাবে গুঁড়ো করেছি, মানে পেস্ট করেছি। করে এবার কড়াইয়ে ওই দেখো কালো কড়াইটা বসিয়ে চাটা ছেঁকে নেবো। আর কালো কড়াইটা বসিয়ে আমি আমটা যেটা পেস্ট করেছি ওইটা দিয়ে দেবো, কিচ্ছু দরকার নেই, শুধু কড়াইটাকে গরম করে আমের পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে এবার আমের পেস্টটাকে দিয়ে দেবো। এইবার একটু খুন্তি দিয়ে নাড়তে থাকবে। দেখো ছাঁকনিটায় চা ছাঁকতে গেলাম, নিচে চা পড়ে গেল, কায়দা করতে গেলাম, কত বললো না চা খাবো না, এই জন্য ফ্লাক্সে ঢেলে রাখলাম। চা খেতে গিয়ে দেখছি চায়ে চিনি দিইনি, কী বলবো। আর আমার যে কী ভুল হয় বন্ধুরা, আমার ভুলের কোনো ক্ষমা নেই। তো দেখো আমটা পেস্ট করে রেখেছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আর মানে জলটা মরার দরকার আর কি, আমের যে রসটা, আমের রসটা যদি না মরাই তাহলে তো অনুসত্ব হবে না। রোদের খুব একটা শ্রী নেই জানো তো, খুব সামান্য রোদ। দেখো আমটা ঢেলে দিয়েছি, তোমাদের দেখালাম। এবার খালি খুন্তি দিয়ে নেড়েই যাবো। দেখো একটু হলুদ দিলাম, তোমরা ইচ্ছা করলে ফুড কালার দিতে পারো, ফুড কালার দিলে আমসত্ত্বটা দেখতে সুন্দর হবে আর কি, কিংবা কেউ কেউ কাশ্মীরি লঙ্কাও দেয়, তো আমি কিছুই দিলাম না, আমি নর্মাল হলুদ দিলাম। আর চাটা খাচ্ছি, দেখছি চিনি দিয়ে নিয়ে, দেখো চিনির কোটো খুলে আবার চিনি দিচ্ছি। আর আমি না আমসত্ত্বটা চিনি দিয়ে করে নিয়ে জানো তো। আর ওই তোমাদের দেখাচ্ছি পিঁপড়ের জ্বালায়, ও সেই জন্য একটা ম্যাগির প্যাকেট দিয়েছে, দিয়ে কোটোটা এঁটেছে, আর বলো না তা কী রেগে যা। দেখো চিনিটা গুলিয়ে নিচ্ছে, চা খেলাম এবার। ও যাই হোক, মাঝে মাঝে একটু করে রোদ উঠছে জানো তো, আমসত্ত্বটা ভয়ে দিতে পারছি না। তো দেখো একটু ঢাকা দিয়েছি কেন বলো তো, আস্তে আস্তে হবে বলে। শাক ভাজা ডিম সব তুলে রেখে দিলাম। এবার আবার নাড়ছি। দেখো আবার নাড়ছি। এরা একটু না ডালা আছে জানো তো, ডালা থাকলে বিপদ আছে, ওই জন্য কত কিছু করছি। একবার ডাল কাঁটা দিয়ে ঘোরাচ্ছি, একবার খুন্তি দিয়ে ঘোরাচ্ছি, একবার ডালাগুলোকে টপ টপ করে ওই দেখো থালাগুলো। এবার আমি একটু সর্ষের তেল ব্রাশে করে কোণগুলো বিশেষ করে দিচ্ছি জানো তো, দিয়ে তারপরে একটু তাতিয়ে নিতে হবে। হ্যাঁ এইভাবে গলিয়ে নেবে, নিয়ে থালাগুলোকে একটু তাতিয়ে নেবে। সরি, অনেক টাইম লেগেছে। দেখছো এবার ডাল কাটা দিচ্ছি, মানে গোটা থাকলে তো বিপদ। জানি না সব আমগুলো একসঙ্গে করেছি বলে 10খানা আম, অবশ্যই ছোটো আম, খুব একটা বড় ছিল না। তো যাই হোক সব রকম করে চেষ্টা করে দিয়েছি, জানি না কী হবে। রোদ উঠেছে জানো তো বন্ধুরা। দেখো গুড়ের কোটোটা, গুড় দেবো আমি, চিনি দিয়ে নিই জানো তো, আর বেশ সুন্দর খেতে লাগবে, খুব মিষ্টি বেশ ভালো লাগবে। আমার ছেলে মেয়েরা আবার একটু টক ভাব থাকবে, সেটা ভালোবাসে জানো তো। তো যাই হোক দেখো, যতটা তুমি মাটি রাখবে ততটা সুন্দর হবে জানো তো। তো তার জন্য, আর আমগুলো বেশ টক ছিল, খাওয়া যাচ্ছিল না, তাই কর্তাকে বললাম কী করবো, বললো তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তো বললাম টক আম খেয়ে শরীরটা খারাপ করছে, আর আমরা তো রাত্রে বেশি খাই আম,
সকালের দিকে কমই খাই। তো দেখো না, এবার মাসির মুড়ি দিলাম, মাসি এসে গেছে, মাসিকে মুড়িটা দিয়ে এলাম। দেখো কড়াইটার থেকে সুন্দর করে চেঁচে চেঁচে নিচ্ছি, বেশ একটু মোটা মোটা হবে, ভালো লাগবে। দেখো থালাটাকে তাতিয়ে নিচ্ছি, তোমরা গ্যাসেও তাতাতে পারো, কিংবা এই যে আমি এইভাবে তাতিয়ে নিচ্ছি এটাও করতে পারো। তো এবার আমি সব লাস্টে ভাত বসাবো, তাই হাঁড়িটা জলে বসিয়ে দিলাম, জলটা হবে আর বসিয়ে দেবো। চালটাও ধুয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দিলাম, আর খানিকটা জল বাটিতে নেব, নিয়ে হাঁড়ির মুখে চাপিয়ে দেবো, জল লাগলে জলটা দিতে পারবো। দেখো খুব সুন্দর খেতে হয়, জানো তো আমসত্ত্বটা। একটু হলুদ দেবে, একটু লবণও দেবে। লবণটা না আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, অন ক্যামেরায় দেওয়া হয়নি, তো যাই হোক তোমাদের বলে দিলাম। দেখো থালাটা কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে একদম মানে পারফেক্ট করে করে নিতে হবে, জানো তো। এক জায়গায় মোটা, এক জায়গায় পাতলা হলে বিপদ আছে, মানে উঠবে না আর কি। তার জন্য সুন্দর করে এবার আমি কি করব, রোদ ওঠেনি তখন, সেই জন্য আমি গ্যাসের তলায় দিলাম, আর পিঁপড়ে যাতে না হয় সেই জন্য লসমান রেখা দিয়ে দিয়েছি। আর কড়াইয়ে যেগুলো আছে ওগুলো ভালো করে চেঁচে চেঁচে বাটিতে রাখছি, দুপুরবেলা ভাত খাওয়ার সময় এটা চাটনির কাজ করবে। আমার কর্তা আবার একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে, টক হলে ওর ভালো লাগে না। নষ্ট করবো কেন বলো, কড়াই এখন অনেকটা আছে, তো যার জন্য যতটুকু পারলাম, গরম কড়াই তো নিতেও পাচ্ছি না, নিয়ে জলে দিয়ে দিলাম, কড়াইটা ভিজিয়ে দিলাম, এবার ধুয়ে নেবো, আর গ্যাসটা একটু পাশ থেকে মুছে নেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট এখনকার মতো। ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও।